দীর্ঘ 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে দেশে আসছেন, দ্বিতীয় দিনে তার বাবার কবর জিয়ারত করতে আসছেন। প্রিয় নেতার প্রতি ভালোবাসা এবং তার প্রতি কি আপনাদের আক্ষেপ, বা এখানে কেন আসলেন আপনারা? আমরা সবসময় তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ ছিলাম এবং আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান যে জায়গায় যে অবস্থায় যেখানেই আমাদেরকে নির্দেশনা প্রদান করবেন এবং যে জায়গায় যাবেন, আমরা ছাত্রদল সবসময় ভ্যানগার্ডের দায়িত্ব পালন করছি। দীর্ঘ 17 বছর কেন, আমরা দীর্ঘদিন ধরে রাজপথে ছিলাম এবং ভবিষ্যতে অদূর ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আমরা তারেক রহমানের সাথে আছি এবং থাকবো ইনশাল্লাহ। এটা আমাদের ভালোবাসা এবং সাংগঠনিক দায়িত্ববোধ এবং তারেক রহমানের প্রতি ভালোবাসা, দেশের মানুষের যেমন ভালোবাসা। গতকালকে আপনি দেখছেন, আপনি জানেন, যেহেতু আপনি সংবাদকর্মী অবশ্যই জানেন, গতকালকে যেমন ইতিহাসের সকল সমাবেশে ব্রেক ঘটাই দিছে তারেক রহমানের এই ঐতিহাসিক দেশের প্রত্যাবর্তনের বিষয় দিয়ে, ঠিক অতীতেও আপনি সবসময় দেখবেন তারেক রহমানের সাথে দেশের মানুষ যেভাবে আছে, ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবে এবং আমরা তার সাথে আছি। সামনে নির্বাচনে কোনো আশঙ্কা মনে করছেন কিনা আপনি? সামনে নির্বাচন তো অবশ্যই আমরা আশঙ্কা করছি, যেহেতু একটা বট বাহিনী, আপনারা ভালো করে জানেন যে বট বাহিনী বিভিন্ন প্রকার বট নিউজ তৈরি করছে, যেগুলা জনগণকে বারবার আপনার হচ্ছে ভুয়া নিউজ প্রদান করছে। তো এসব বিষয় নিয়ে আসলে সামনে নির্বাচনটা সবসময় কঠিন হবে এবং জনাব তারেক রহমান বারবার বলছেন যে আমাদের ভবিষ্যতে যে নির্বাচনটা আসতেছে, এই নির্বাচনটা সবসময় কঠিন। আমরা জনগণের কাছে পৌঁছাইতে চাই এবং আমরা সঠিক দলের সঠিক নির্দেশনাগুলো পৌঁছে দিতে চাই। আমাদের যে দল ক্ষমতা যদি আমাদের প্রদান করে, জনগণ যদি আমাদের সেই সমর্থন প্রদান করে, আমরা জনগণের জন্য কী করব, এই সব তথ্য আমরা পৌঁছে দেওয়ার জন্য সবসময় আমরা প্রস্তুত আছি এবং ইনশাআল্লাহ আমরা সঠিক তথ্যটা দলের, যদি দল আমাদের রাষ্ট্রের ক্ষমতা আসে, কি করব আমরা ভবিষ্যতে, যেমন ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড এবং হচ্ছে আপনার ক্রীড়ার বিষয়ে যেসব কাজকর্ম, ইমাম মুয়াজ্জিনের বিষয়ে যেমন ভাতা প্রদান করা, এসব বিষয়গুলো আমরা সবসময় সঠিকভাবে জনগণের কাছে তথ্যগুলো পৌঁছায় দিতে চাই এবং জনগণের সমর্থন চাই। আমরা ধানের শীষের পক্ষে ভোটের জন্যে, তরুণদের পক্ষে ধানের শীষের ভোট দিলে কি করবে ভবিষ্যতে, এইসব বিষয়ে তারেক রহমান কি করতে চায়, তার ভাবনা কি, এই বিষয়গুলো আমরা পৌঁছে দেওয়ার জন্য সবসময় আমরা প্রস্তুত আছি এবং সঠিক তথ্যগুলো আপনারাও প্রদান করবেন আমাদের পক্ষ থেকে, যে আমরা আসলে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে কি করবে, আমরা সেই বিষয়ে সবসময় আশাবাদী যে জনসমর্থন আমরা পাবো ইনশাআল্লাহ।